হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আজকে আবার একটা খুব সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। খুব সুন্দর বলার কারণ হলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি চিংড়ি মাছের ভাপা না কষা করেছিল আমার শাশুড়ি, সেটা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল। এটা অনেক দিন আগের ভিডিও, তো এডিট করার কারণে দেরিতে, তার জন্যে ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেল। আর বাড়ি চলে এসেছি। দেখো এই যে দেখো, গরমে একদম একটা ঢলঢলে কটনের কুর্তি পরে আর চলে এসেছি। আর এদিকে ছেলে আর পঙ্কু দুজন মিলে ফোন দেখছে, আর আমি একটু রং করে রান্নাঘরে চলে এলাম। মা কি রান্না করছে, ওরে বাবা কত মাটন! এটা কিন্তু 3 কিলো 250 না কত মা নিয়ে এসেছিলো, 350 না 250 এটার মধ্যে। তো মাটন এইগুলো সব, সরি মা আনেনি, পাপ্পুদা এনে দিয়ে গেছে। ডাব্বুর আজকে জন্মদিন, শুভ জন্মদিন ডাব্বুকে। সবাই তোমরা উইশ করো, আর ও খুব ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে কাম্য। তোমরা সবাই ওকে আশীর্বাদ করো। আর এই যে এই চিকেনটা হলো ডাব্বুর আর আমার ছেলের জন্যে। এই যে দেখো ওদেরটা আমি রান্না করছি, মা বললো তুই কর ওদেরটা, তো তাই সেই জন্য দেখো আমি করছি। একদম ছোট ছোট টুকরো করে এক গাদা দিয়ে দিয়েছি। আর এই যে মা তারপর ওইদিকে রান্না করবে। দেখো মা হলো ওদেরও চিকেন করবে, আর আমি পরে আরও একটু আলু দিলাম, যেহেতু আমার ছেলেকে আলু দেবো। আর ডাব্বু একদম আলু পছন্দ করে না। ওয়েদারটা তো দেখো খুব সুন্দর লাগছে। আর এদিকে মাও দেখো ম্যারিনেট করা মাটনটা দিয়ে দিচ্ছে, দই আর মনে হয় আদা রসুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলো আমার যতদূর মনে হচ্ছে, কারণ সেই সময়টা আমি আবার ঘরে ছিলাম, আমি খেয়াল করিনি। তো জোরদার ঘরে রান্নাবান্না হচ্ছে, আমরা সবাই খাওয়া দাওয়া করবো, ভাজাভুজি ডাল এইসবই মা করছে। গরমে তো সেরকমভাবে মা রান্না করতে পারছে না। তো চলো এবার ডাব্বুর খাওয়ার থালাটা গুছিয়ে রেডি করা হয়ে যাক। এই যে দেখো ডাব্বুর খাওয়া, মাছ ভাজা, বেগুন সুন্দরী, পটল ভাজা, আলু ভাজা আর কুমড়ো ভাজা মনে হয় দিয়েছে। আর এই যে ডাব্বুর পাতলাম মাটন আর পায়েস, চাটনি, ডাল তো রয়েইছে। তো দেখো এই সিম্পল খাবার আর কি, বাচ্চা মানুষও যেটুকু খেতে পারবে সেই রকমই দেওয়া হয়েছে। আর দিদি দেখো এইগুলো সব কিনে নিয়ে এসেছিলো, ওর মাই কিনে নিয়ে এসছে। এদিকে পঙ্কু আমার ছেলে সবার জন্য দিয়ে চকলেট মাজা এইসব এনেছে, ওদেরটা দিয়ে দিয়েছে। আর বাকিটা প্লেট সাজাচ্ছে, তারপর তো সব আমি বড়দি আর মিষ্টি খেয়ে নিয়েছি। আর এই যে এই গাড়িটা দেখো বড়দি দিয়েছে, আর সাথে জামা প্যান্টও দিয়েছিলো, সেটা আনতে পারিনি, ভুলে গেছে। সেই জামা প্যান্টটা পরের কোনো ভিডিওতে পরলে অবশ্যই দেখিয়ে দেবো। আর এই যে এইদিকে জামা প্যান্টটা আমি দিয়েছি ওকে। তো যাই হোক, চলো এবার আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে দেখো আমরা আইসক্রিম খেতে বসে গেছি। এটা মায়ের এক বান্ধবী মাকে এসে দিয়ে গেছিলো, তো মা রেখে দিয়েছিলো। মা রেখেই দেয় আইসক্রিম আমাদের জন্য, আমরা ভালোবাসি বলে। তো এই যে দেখো আমরা 3 জন 3টে চামচ দিয়ে, আমি বড়দি আর মেজদি খাচ্ছে, মিষ্টি এখন অফিস থেকে আসেনি তাই। আর বাবাই দাদা দেখো সবার জন্য মিষ্টি পান এনেছে, কারণ মাটনটা অনেকটা খাওয়া হয়ে গেছিলো আমাদের। আমরা মাটন খেলে একটু মিষ্টি পান খাই, সেই জন্য আর কি এনে দিয়েছে। দারুণ। এদিকে মা আর বাবা দেখো মাটিতে শুয়ে, আর আমরা সবাই খাটে। অন্য ঘরেও শোয়া যেত কিন্তু শুইনি, তার কারণ হলো এসি চলবে একটা ঘরে, বেশ ঠান্ডা আমরা সবাই শোবো। এদিকে ছেলে দেখো ঘুমাচ্ছে, আর আমরা সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। আর ডাব্বু দেখো একটুখানি পান খাওয়ার চেষ্টা করছে, ও তবু টুকটাক মুখে নেয়। আমার ছেলে তো সেটাও মুখে নেবে না। এই যে দিদি ওকে একটু ফুটি দিচ্ছিল, কিন্তু ও সেটা খাবে না, ও খালি পানের পাতাটা খাবে বলে নিচ্ছিল। খুব সুন্দরভাবে আমাদের নিজেদের মধ্যে আমরা জন্মদিনগুলো সেলিব্রেট করি, খুব ভালো লাগে। অনেক মানুষের সত্যিই দরকার নেই, অল্প মানুষ আমরা তাতেই অনেক খুশি। আমরা 4 বোন, আমাদের বাবা মা, এরম করেই আমাদের ছোটোবেলাটা কেটেছে, আর এখনও আমরা ওরমভাবেই চলছি। আর এই যে দেখো কেকটা ডাব্বুর বাবার ফটো নিয়ে, তার সাথে। তো কেমন লাগলো এই ছোট্ট